প্রথম বিষয় যেটা বলবো সেটা হচ্ছে স্কিল খুবই লিমিটেড। দ্বিতীয় বিষয় যেটা বলবো সেটা হচ্ছে এরকম লিমিটেড স্কিলের টিমে এরকম ব্যাটিং অর্ডারটা কেন? প্রত্যেকেরই আমার কাছে মনে হয়েছে যে একটা ডাউন পরে ব্যাটিং করেছে। টিম সিলেকশনের জায়গাটা আমার কাছে একটু আনইউজুয়াল মনে হয়েছে এই সেন্সে যে আপনি 4টা টপ অর্ডারের ব্যাটসম্যান একসঙ্গে নিয়েছেন টি-20 ক্রিকেটে এবং নাইম শেখকে আপনি তখন 4-এ ব্যাটিং করাচ্ছেন। উল্টো আপনি হয়তো বা লিটন কুমার দাসকে 4-এ ব্যাটিং করাতে পারতেন, কিন্তু নাইম শেখকে আসলে 1-2-3-এর নিচে ব্যাটিং করানোটা সেটা আসলে হয় না। কারণ নাইম কখনো 4-এ ব্যাটিং করেন কিনা বা এরকম 8 নম্বর ওভারের পরে ব্যাটিং করেন কিনা আমরা অনেক সময় দেখি যে যদি উইকেট না পড়ে তখন 3 নম্বর ব্যাটসম্যান আসলে 8-9 নম্বর ওভারের সময় নামেন না, তখন ওই যে সমস্ত ব্যাটসম্যানরা ওই রোলের জন্য পারফেক্ট তাদেরকে নামানো হয়। সেই জায়গাটায় নাইমকে ব্যাটিং করানো হচ্ছে, আরেকটা জিনিস মিরাজকে ব্যাটিং করানো হচ্ছে শামীম পাটোয়ারিরও আগে। এই জায়গাটাও আমার কাছে একটা অনেক বড় কোয়েশ্চেন মার্কের জায়গা যে মেহেদী হাসান মিরাজকে যদি খেলাতে হয়, আমি যেটা বিশ্বাস করি যে মিরাজকে যদি খেলাতে হয় সেটা হয় আপনি ওপেনিংয়ে ব্যাটিং করান, আর না হয় আপনি 7-8-এ ব্যাটিং করেন। আপনি এরকম 4-5-এ ব্যাটিং করাটা ওটা মেহেদী হাসান মিরাজকে এটা ব্যাটিং অর্ডারের একটা অনেক বড় প্রবলেমের জায়গা আমার কাছে মনে হয়েছে। শামীম ব্যাটিং করতে পারেন নাই ঠিক মতো, সাইফুদ্দিন ব্যাটিং করতে পারেন না, আজকেও তিনি ব্যাটিং করতে পারেন নাই, মানে কালকেও তিনি ব্যাটিং করতে পারেন নাই। সো এটা তার জন্য একটা দুর্ভাগ্যের জায়গা। আমি জানি না টিম সিলেকশনে, প্রথমত টিম সিলেকশনে এইভাবে টিম সিলেকশনটা করা এবং সেই সাথে ব্যাটিং অর্ডারটা নিয়ে কেন এরকম শাফলিংয়ের জায়গাটা বা ব্যাটিং অর্ডার নিয়ে কেন আসলে এই জায়গাটা। এবারে স্কিলের প্রসঙ্গে আসি। লিটন কুমার দাস, আমি প্রথমত যে বিষয়টা বলবো, গুগলি পিক করতে পারেন না। এই লেভেলের একজন ক্রিকেটার যখন গুগলি পিক করতে পারেন না তখন আর কোনো কিছু আসলে বলার থাকে না। এই টাইপের বোলার যাদের আর্ম রোটেশনটা এত কুইক হয়, আপনি যদি ধরে নেন তাহলে তাকে গুগলি ধরে খেলেন, সেটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। একটু চিন্তা করে দেখেন তো, তাওহিদের লেগ সাইড তার স্ট্রং জোনের জায়গা, অফ সাইডে যে তার উইক জোন এবং একটু এই লেন্থের বল। এর আগে মায়াঙ্ক ইয়াদবের এগেইনস্টে তাওহিদ হৃদয় কিন্তু সিমিলার প্যাটার্নে ডিসিভড হয়েছিলেন, একদম সিমিলার প্যাটার্নে মায়াঙ্ক ইয়াদবের এগেইনস্টে তাওহিদ হৃদয়কে আমরা স্ট্রাগল করতে দেখেছি। সো আলটিমেট ফ্যাক্ট যেটা আসলে আলটিমেট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে এই জোনে উইকনেসটা আছে এখন পর্যন্ত। স্কিলের কথা আমি যেখানে বলছিলাম, মেহেদী হাসান মিরাজ আমি বলবো যে অন্য ব্যাটসম্যানদের চাইতে বেটার গুগলি পিক করেছেন, দ্যাটস ট্রু, মিরাজ বেটার গুগলি পিক করেছেন, কিন্তু এই পজিশনে ব্যাটিং করতে নেমে এই ব্যাটিংটা সেটা একেবারে অ্যাটলিস্ট হি কুড হ্যাভ ট্রাইড, সেই ট্রাইটাও আসলে তিনি করেন। ইনফ্যাক্ট আমি মেহেদী মিরাজকে টি-20 ক্রিকেট খেলালে এই পজিশনে আমি কখনোই ব্যাটিং করাবো না, সেটা হয় ওপেনিংয়ে করবে, না হয় 7-8 নম্বরে আমার লাস্ট অপশন ব্যাটসম্যানের জায়গা থেকে টি-20 ক্রিকেটে সেটা তিনি থাকবেন। আপনি চিন্তা করে দেখেন যে নাইদার শামীম পাটোয়ারি নর সাইফুদ্দিন নর রিশাদ হোসাইন অ্যাম্পল অ্যামাউন্ট অফ অপরচুনিটিস তারা পাই নাই। শামীম পাটোয়ারি অ্যাম্পল অ্যামাউন্ট অফ অপরচুনিটিস তিনি পান নাই, আর অন্যান্যরা তো অপরচুনিটি পান নাই। সো ফ্যাক্টের জায়গাটা এইখানে আমার কাছে মনে হচ্ছে স্কিল তো একদম নাম্বার 1 বিষয়, যেটা স্কিল লিমিটেড আমাদের খুব। দ্বিতীয়ত যে বিষয়টা ব্যাটিং অর্ডারটা এরকম কেন, এই ব্যাটিং অর্ডারটা কেন এরকম হয়েছে সেটা আমি আসলে জানি না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আপনারা যদি জানেন যে ব্যাটিং অর্ডারটা কেন এরকম, কি ঠিক কি লজিকে, আমি কোনো লজিক খুঁজে পাইনি, আপনারা একটু লজিকটা দিবেন যে আসলে কেন এরকম ব্যাটিং অর্ডার সাজানো হয়েছে।